রমজান থেকে রমজান জাকাতের হিসাব করা হয়, 1 বছর হিসাব করা হয়, ভালো, এটা ভালো কাজ। রমজান থেকে রমজান যদি জাকাতের বছর হিসাব করা হয়, হিসাবটা ঠিকঠাক থাকে, ঠিক আছে না? এই জন্য আমাদের দেশে রমজান থেকে রমজান হিসাব করা হয়, রমজানে জাকাত দেওয়া হয়। কিন্তু মনে রাখবেন, 1 টাকা রমজানে 1 টাকা দান করছেন মানে এটা 700 টাকা হবে, কিন্তু জাকাত কিন্তু একবার জাকাত দিয়েছেন মানে এটা 700 গুণ হবে না, কারণ জাকাত ফরজ ইবাদত, এটা করতে আপনি বাধ্য। জাকাত শুধু রমজানে দিতে হয় না, জাকাত সারা বছর যে কোনো সময় দেওয়া যায়, যে কোনো সময় আপনি জাকাত দিতে পারবেন। রমজানের সাথে জাকাতের সরাসরি সম্পর্ক না থাকলেও, যেহেতু রমজান থেকে রমজান হিসাব করা হয়, যেহেতু রমজানের গুরুত্ব বেশি, আল্লাহ ইচ্ছা করলে গুরুত্ব অনুযায়ী আমাদেরকে কিছু নেকি দিতেও পারেন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আর তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আর তোমরা নিজেদের জন্য যে নেক আমল আগে পাঠাবে, দুনিয়া থেকে পরকালের জন্য পাঠাবে, তা আল্লাহর কাছে পরিপূর্ণরূপে প্রাপ্ত হবে। এতে জাকাত দেন নাই, জাকাত জমা করে রেখেছেন, আল্লাহ বলেছে বান্দা জমা করে রাখিও না, তুমি পরকালের জন্য কিছু পাঠাই দাও, আমি তোমাকে এর পরিপূর্ণরূপে প্রাপ্ত ফলাফল আমি তোমাকে দেব। সালাত পড়েন তো, আমরা পড়ি না? নামাজ পড়ি, 5 লক্ষ টাকা দিয়ে হজও করি, রোজাও রাখি, কিন্তু জাকাত আদায় করি না। অথচ জাকাত ইসলামের 3য় রোকন। কত নম্বর রোকন? কথা বলে না, কত নম্বর রোকন? কত? 3 নম্বর রোকন। জাকাত আদায় করবেন না মানে, জাকাত অস্বীকার করবেন মানে আপনি মুসলমানের কাতারে থাকবেন, কাল্লা কখনো নয়। দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর নিকট কিভাবে শপথ করতেন। আল্লাহর নবীর হাতে সাহাবায়ে কেরাম শপথ করতেন এইভাবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর হাতে এই মর্মে বায়াত গ্রহণ করেছি। আল্লাহর নবীর হাতে হাত রেখে সাহাবায়ে কেরাম এই মর্মে ওয়াদা করেছেন, শপথ করেছেন, বায়াত গ্রহণ করেছেন। ইকামাস সালাতি, আমরা এই মর্মে শপথ গ্রহণ করেছি সালাত আদায় করব। ওয়া ইতাইজ যাকাতি, যাকাত প্রদান করব। এরপরে বলেন ওয়ান্নাসহি লিকুল্লি মুসলিমিন, এবং মুসলমানদের কল্যাণ কামনা করব। এই মর্মে বায়াত গ্রহণ করেছি। এখন আমরা কিসের উপরে বায়াত গ্রহণ করেছি বলেন তো? দাদা মুসলমান, নানা মুসলমান, বাপ মুসলমান, মা মুসলমান, এই সূত্রে মুসলমান? এই সূত্রে জাকাত না দিয়া? নেশাব পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, তাকে অবশ্যই জাকাত দিতে হবে। জাকাত থেকে বাঁচার তার কোনো সুযোগ নেই। নেশাব কি জিনিস? নেশাব হচ্ছে কারো নিকট যদি বছরান্তে নিত্য ব্যবহার্য পণ্য, স্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তিরও জাকাত আছে, সেটা হচ্ছে ঔষধি জাকাত। উৎপাদিত ফসলের উপর জাকাত দিতে হয়। আপনার বসবাসের বাড়িঘর, কলকারখানার যন্ত্রপাতি ব্যতীত আপনার নিকট যদি 1 বছরান্তে 7.5 তোলা অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 তোলা বা 52.5 ভরি রূপ বা সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, তাহলে তার জাকাত দিতে হবে। জাকাতের পরিমাণ হচ্ছে 2.5%। মনে করেন আপনার কাছে 52 তোলা 52.5 তোলা রূপ আছে, বা 52.5 তোলা সমপরিমাণ অর্থ। 52.5 তোলা রূপর বর্তমান বাজার মূল্য কত বলেন তো? 1 লক্ষ টাকা, এর বেশি হবে না মনে হয় আমার। 1 লক্ষ টাকার বেশি হবে না। একবার অরিজিনাল চাঁদি যেটা, সেটা নিলেও 1 লক্ষ টাকায় হবে। এখন কারো কাছে যদি 1 বছরান্তে 1 লক্ষ টাকা থাকে, তাকে জাকাত দিতে হবে। শুধু স্বর্ণেরটা হিসাব করেন, রূপারটা হিসাব করবেন না? জি হ্যাঁ, ও এখন রূপার দামও বাড়ে গেছে। কত? এখন 6,000 টাকা হয়ে গেছে। তো 6,000 টাকা হয়ে গেলে আপনি হিসাব করেন কত হয়। আপনি শুধু স্বর্ণটাই হিসাব করলেন, শুধু স্বর্ণের হিসাব করলেন, জি না, এটা হচ্ছে গরিব ঠকানোর ধান্দা, গরিব মারার ধান্দা, বোঝেন তো? শুধু স্বর্ণেরটা হিসাব করে, স্বর্ণের মূল্য হিসাব করে, রূপারটা হিসাব করবেন না। যে অর্থ আছে অর্থটা হিসাব করেন, এটা রূপার মানের সাথে আসে কিনা। আমরা অনেকেই এরকম কাটছিট করার চেষ্টা করি, এটা করবেন না কখনো। জাকাত আপনার উপরে ফরজ। যদি জাকাত আদায় না করেন, আল্লাহর নিকট আল্লাহর ভয়াবহতার জন্য, আল্লাহর শাস্তির জন্য, আযাবের জন্য প্রস্তুত হয়ে যান। আমাদের দেশে শুধু স্বর্ণের হিসাব করা হয়, রূপের হিসাব করা হয় না। রূপের হিসাব করতে হবে। আবার অনেকে মনে করে শুধু স্বর্ণের জাকাত দিতে হবে। ওই যে ব্যাংকে যে 2-4 লক্ষ টাকা আছে, ওটা হিসাব করে না। আবার কিছু ব্যবসায়ী আছে বড় ধোঁকাবাজ, কি করে জানেন? আমার ব্যাংক লোন আছে, ব্যাংক লোন কি আছে?
ব্যাংক লোন আছে, এখানে জাকাত দেন। আরে বেটা, তোর ব্যাংক লোন যদি 40 লক্ষ টাকা, সম্পদের পরিমাণ 2 কোটি টাকা, তাহলে কোনটার পরিমাণ বেশি? কোনটার পরিমাণ বেশি? সম্পদের পরিমাণ বেশি নয়? ও, ব্যাংক লোন একটা কাড়াই, জাকাত। হায় হায়, মানুষের চিন্তা চেতনা জাকাত নিয়ে কত তামাশা দিয়ে আমাদের দেশে হয়। সবগুলি গরিব মারা ধান্দা। এরপরে জাকাতের কাপড় দেয়, আছে কি না? জাকাতের কাপড় দেওয়া একটা তামাশা করা, জাকাত দেওয়া নয়, তামাশা করা, তামাশা। জাকাত নিয়ে, জাকাত নিয়ে একটা তামাশা করা হচ্ছে, জাকাতের নামে কাপড় দেওয়া। আচ্ছা বলেন তো, জাকাতের হক কার? জাকাত কারা প্রাপ্ত হবে? আল্লাহ তাআলার ঘোষণা মোতাবেক 8 ব্যক্তি প্রাপ্ত হবে। এখন জাকাত 8 ব্যক্তির হক না? এখন জাকাত যেহেতু, আচ্ছা টাকা আমার, টাকা কার? তাহলে আমি না আমার মতো খরচ করবো? আমি কি শার্ট কিনবো, গেঞ্জি কিনবো, না লুঙ্গি কিনবো, না ফাইজামা কিনবো, না পাঞ্জাবি কিনবো? এটা আমার ব্যাপার না। তো আমার টাকা আপনাকে খরচ করার পারমিশন দিল কে? গরিবের টাকা, মিসকিনের টাকা, এতিমের টাকা, মুসাফিরের টাকা আপনাকে খরচ করার পারমিশন দিল কে? বুঝেন আমাকে। মনে রাখবেন, এই যে গুরুত্বপূর্ণ কথা, জাকাত আপনার দান করতেছেন না, জাকাত এটা গরিবের হক, এটা তার অধিকার। আপনার সম্পদের উপরে এটা প্রাপ্য, তার প্রাপ্য অধিকার। আপনার কাছ থেকে এটা জোর করে আদায় করে নিচ্ছে না। আপনি জাকাত দিতে কি বাধ্য, জাকাত দিতে আপনি বাধ্য। জাকাতের নামে কোনো কাপড় দিয়ে তামাশা করবেন না, কারণ জাকাতের মালিক হচ্ছে ফকির মিসকিন। এই টাকার মালিক ফকির মিসকিন, এই টাকার মালিক হচ্ছে জাকাত আদায়কারী কর্মচারী, আপনার ঋণগ্রস্ত ব্যক্তি। এরপরে এমন মুসলিম বা অমুসলিম যার চিত্ত আকর্ষণ, ইসলামের দিকে আকর্ষণ প্রয়োজন, মুসাফির, আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য। এখন এই 8 খাতের টাকা আপনি এক খাতে নিয়ে এক কাপড় কয়টা মারে দিয়ে বলতেছেন বিশাল জাকাত দিয়ে ফেলছি। সম্পদের পরিমাণ 100 কোটি আর 10 লক্ষ টাকার কাপড় কিনে দিয়ে বলছে জাকাত দিয়ে ফেলছি। আহারে সিটার, টাকা হইলেও আমার, আপনি খরচ করবেন না। আমার দরকার হচ্ছে পাঞ্জাবির, আমার দরকার হচ্ছে লুঙ্গির, আপনি আমাকে ফাগড়ি কিনে দিয়ে আমার লাভ হবে কি? আমি কি, অবস্থাটা এমন হয়ে গেল না আমি লুঙ্গি খুলে পাগড়ি মাথায় দিব? বেটা, টাকা হচ্ছে গরিব মিসকিনের, তুমি খরচ করো কেন? খবরদার, এমনটা কখনো করবেন না। এরপরে দেখেন, জাকাত যারা আদায় করে না এরা হচ্ছে সবচাইতে বড় জাকাতখোর। এই মনে করেন আমাদের মসজিদে আজকে একজন অসহায় লোক আসছে, উনি এখানে মনে করেন ওনাকে কেউ কিছু টাকা দিচ্ছে, 2 4 10 টাকা 20 টাকা করে দিচ্ছে। আপনাদের কারো রুচি কুলাইব এই লোকের খোলতা থেকে টাকা নিয়ে খাওয়া? রুচি কুলাইব? কথা বলেন না। রুচি কুলাইব কারো? একটা ফকির মনে করেন এই যে মুন্সিরহাট বাজার, একবারে ফুঙ্গু অন্ধ মানুষ একটা থালি নিয়ে বসে আছে, মানুষ 10 টাকা 20 টাকা করে টাকা দিছে, সেখান থেকে টাকা নিয়ে খাবেন এমন রুচি কারো আছে? কার কার আছে হাত উঠান তো। যদিও কিছু লোক আছে নিকৃষ্ট, কিন্তু আমরা যারা ভদ্র মানুষ আমাদের রুচি কুলাবে না। কিন্তু এই যারা জাকাত আদায় করে না তারা হচ্ছে ঠিক এরকম, যারা জাকাত আদায় করে না তারা হচ্ছে এরকম। ফকিরের ভাণ্ড থেকে নিয়ে টাকা মেরে খাওয়া যেই কথা, ফকিরের জাকাত আদায় না করে সেই টাকার গুস্ত খাওয়া, মাছ খাওয়া, বিরিয়ানি খাওয়া সমান কথা। গরুর গুস্ত কি হালাল না? গরুর গুস্ত হালাল না? যে টাকার জাকাত আদায় করেন না, এটা কি হয়ে গেল? কার সম্পদ খাইলেন আপনি? বিবেক বুদ্ধি থাকা দরকার। গরিবের টাকা আপনি খাইবেন কেন? আপনি কি গরিব? গরিব আপনি? একটা হাদিস জাকাত সম্পর্কে সর্বশেষ হাদিস বলে শেষ করে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর নবীর কাছে কিছু জাকাতের খেজুর আসলো। এই সময় হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কোলে বসা। তো ছোট্ট মানুষ বোঝে না, খেজুর দেখছে, চট করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর মুখে দিয়ে ফেললেন। আল্লাহর নবী লাফ দিয়ে উঠলেন, নানো ওয়াক ওয়াক, থু 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 থু, ফেলে দাও ফেলে দাও। আঙ্গুল ঢুকে জাকাতের খেজুর বের করে আনলেন আর বলেন, নানো ছি 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 ছি, আমরা জাকাত খাই না, আমরা তো খাই না, আমাদের বাড়ির কৃষাণ কামলা কর্মচারী তারাও জাকাত খায় না, তারাও বড় লোক। আল্লাহ নবীর ঘরে কোনো কোনো রান্নাও হইতো না, আর আপনি বলতেছেন আপনি গরিব মানুষ জাকাত দিবেন না? লজ্জা হওয়া উচিত আমাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। জাকাতের নামে কাপড় দিবেন না, জাকাত অর্থ দিয়ে যার যেটা প্রয়োজন সেটা দিবেন। কারো ঘরের প্রয়োজন তার ঘরের ব্যবস্থা করে দেন, ঠিক আছে না? এরপরে কারো একটা কর্মের প্রয়োজন, একটা কর্মের ব্যবস্থা করে দেন। কোনো মহিলা অসহায়, স্বামী নাই, তার একটা সেলাই মেশিন কিনে দেন, সেইখান থেকে কিছু ইনকাম করে খেতে পারবে।
জাকাতের কাপড় দিয়ে জাকাতের নামে তামাশা করবেন না। সর্বশেষ